আলোর উৎসবেও রাজপথে প্রতিবাদ। সোদপুরে অভয়া মঞ্চের ডাকে পালন করা হলো রাত দখল কর্মসূচি। অভয়ার বিচার সহ রাজ্যে সাম্প্রতিক ঘটে চলা একাধিক ঘটনার প্রতিবাদে এদিন গানে কবিতায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। এই প্রতিবাদ এখনো জারি আছে। গত এক বছরের উপর প্রায় 14 মাস হলো। এই 14 মাস ধরে যারা বিচারের দাবিতে, অভয়ার বিচার দাবিতে, অভয়াদের বিচারের দাবিতে লড়াই করছেন, তারা আজও রাজপথে জাগরুক আছেন, তারা আজও বিনিদ্র প্রহরী আছেন, তারা স্বতন্ত্র প্রহরী আছেন। যে হচ্ছে আমাদের রাজ্যে যত অনাচার, যত দুর্নীতি যা ঘটছে তার শেষ না দেখা অবধি তারা রাস্তা ছাড়বেন না। রাত দখল মূলত মহিলারা করছে, কারণ আমরা দেখেছি যে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসন থেকে আরজি করের ঘটনার পর বলে দেওয়া হলো মহিলাদের রাত্রের কাজ করার উপরে বিভিন্ন বিধিনিষেধ। আমরা পরবর্তীকালে দেখলাম যে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসন মহিলাদের সুরক্ষার দায়িত্বটা তার সহকর্মী পুরুষ বন্ধুদের উপরে চাপাতে চাইছে। তারপরে দুর্গাপুরের ঘটনার পর আমরা দেখলাম যে আমাদের সেই সর্বোচ্চ প্রশাসন থেকে বলা হলো যে মহিলারা যেন রাত 8টার পরে না বাইরে বেরোয়। তো এই রকম একটা ভয়ঙ্কর অবস্থার ভিতরে আমরা চলছি, যেখানে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসন স্বীকার করলেন যে রাত 8টার পরে মহিলাদের জন্য রাস্তাঘাট সুনিশ্চিত নয়, সুরক্ষিত নয়। এই অবস্থায় আমাদের মহিলাদের রাস্তায় নেমে নিজেদের সুরক্ষাটাকে নিজেদের সুরক্ষিত করা ছাড়া, সেই দাবিতে তাদের গলা উপরে ওঠানো ছাড়া আর কোনো তাদের কাছে গত্যন্তর নেই, কোনো উপায় নেই। তাই তারা শুধু আজকে সোদপুরের এখানে নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তারা হচ্ছে যে নিয়মিত এই ধরনের তারা কর্মসূচি গ্রহণ করছেন, যেখানে রাত্রেবেলায় মহিলারা রাস্তায় বেরিয়ে তারা হচ্ছে যে তাদের এই যে প্রশাসনিক নিদান, সেই নিদানটার বিরুদ্ধে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছে। বিজয়া সম্মেলনীতে আমন্ত্রণ ঘিরে সামনে চলে এলো হারোয়ায় তৃণমূলের কোন্দল। তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের আয়োজিত বিজয়া সম্মেলনীতে ডাক না পাওয়ার অভিযোগ তুললেন দলেরই একাংশ। উগরে দিলেন ক্ষোভ, যদিও তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই বলে দাবি করেছেন বিধায়ক। আজকে যে বিজয়া সম্মেলনটা হচ্ছে, আমি ব্লক সভাপতি, আমি জানি না আজকে কাদের নিয়ে এই বিজয়া সম্মেলন হচ্ছে। খোদ তৃণমূল বিধায়কের ডাকা বিজয় সম্মেলনী, কিন্তু তাকে ঘিরেই তৈরি হলো আমন্ত্রণ বিতর্ক। সামনে চলে এলো তৃণমূলের অন্দরের ক্ষোভ, বিক্ষোভ আর গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। শনিবার উত্তর 24 পরগনার হারোয়ার বেলিয়াঘাটা বাজারে বিজয় সম্মেলনের আয়োজন করেছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম। অভিযোগ, দলেরই বিধায়কের ডাকা বিজয়া সম্মেলনীতে আমন্ত্রণ করা হয়নি দেগঙ্গা 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরূপ বিশ্বাসকে, ডাকা হয়নি চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরীকেও। জানিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন দুজনে। কেউ নেতাকে নিয়ে প্রশ্ন তুলছেন, তো কেউ প্রকাশ্যেই বলছেন দলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আমার ব্লকে 4টে অঞ্চলের সভাপতি জানে না। আমার ব্লকে 67 জন মেম্বার আছে, তার মধ্যে 56টা মেম্বার জানে না। বুথ সভাপতিরা জানে না। পঞ্চায়েত সমিতির 3 জন কর্মদক্ষ আছে আমার দেগঙ্গা ব্লকে, তারাও জানে না। হয়তো এমএলএ সাহেবের ইন্ধনেই এর সম্মেলনটা হচ্ছে। তো উনি কি রাজনীতি সম্বন্ধে উনি কতটুকু সচেতন আমার জানা নেই। এরা কবে দলে এসে কবে নেতা হয়ে গেল, আসলে দলের মানে এটা এরা বুঝবে না। এরা আজকে বিজয়া সম্মেলনে যেটা হচ্ছে আমাদের ব্লকে, সেটা আমরা কেউ জানি না। তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয়া সম্মেলন হচ্ছে, এটা আমরা যারা একেবারে বুথ স্তরে তৃণমূল কংগ্রেস করি, আমরা ঠিক বুঝতে পারছি না। দলের মধ্যে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এই বক্তব্য সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হারোয়া তৃণমূল কংগ্রেসের যে বিভাজন, যে গোষ্ঠীদ্বন্দ্ব, তার একবার প্রমাণিত হলো বিজয় সম্মেলনী উপলক্ষে বিধায়কের ডাকা বিজয় সম্মেলনীতে নেতৃত্ব, প্রধান উপপ্রধান থেকে শুরু করে সবাই করো হাজির। গোষ্ঠীদ্বন্দ্ব এক চরম পর্যায়ে হারোয়াতে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। বিজয় সম্মেলনী ব্যক্তিগতভাবে কারোর অনুষ্ঠান নয়, এটা দলের অনুষ্ঠান। সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের
দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। এটা রবিরও অনুষ্ঠান নয়, এটা কৃষ্ণর অনুষ্ঠান নয়, দলের অনুষ্ঠান। যাকে নিয়ে এত বিতর্ক সেই হারোয়ার তৃণমূল বিধায়কের দাবি এলাকায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই, গোষ্ঠী একটাই আছে, সেটা তৃণমূল কংগ্রেস। এবার এখানে দুটো প্রোগ্রাম হচ্ছে, আপনারা দেখেছেন। যদি কেউ না এসে থাকে, দু একজন আপনারা দেখেছেন, সবাই আছে অলমোস্ট, দু একজন না এসে থাকে, তাদের কারণ আছে, সেটা পার্টিকে আমাদের নেতৃত্বকে জানিয়ে দেবে। বছর ঘুরলে বিধানসভার নির্বাচন, তার আগে বিজয়া সম্মিলনীকে সামনে রেখে রাজ্য জুড়ে জনসংযোগে নেমেছে তৃণমূল। কিন্তু একের পর এক জেলায় সেই বিজয়া সম্মিলনী ঘিরেই বারবার সামনে চলে আসছে শাসক দলের ভিতরের দ্বন্দ্ব। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দলের সংগঠন মজবুত করতে জেলায় জেলায় চলছে তৃণমূলের বিজয়া সম্মেলনী, আর সেখানেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন বীরভূমের তৃণমূল নেতারা, যা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আমাদের শত্রু হচ্ছে আমরা। উপলক্ষ ছিল তৃণমূলে বিজয়া সম্মেলনী, আর সেই মঞ্চ থেকে একেবারে খোলাখুলিভাবে বীরভূমে দলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেন তৃণমূলের জেলা নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পথে দলের অন্তর্দ্বন্দ্বই যে বড় বাধা, তাও উঠে এলো বক্তব্যে। কেউ কেউ তো আবার দলের নেতাদের একাংশকেই কালিদাস বলে কটাক্ষ করতেও ছাড়লেন না। তুই তো কালিদাসের রোল করছিস, যে ডালটাতে বসে আছিস সেই ডালটাকে কাটাবার চেষ্টা করছিস। লাল মাটির জেলায় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোষ্ঠীর মধ্যে বিবাদ বহু পুরনো, আর এই নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কিন্তু তারপর বিবাদ তো থামেইনি, উল্টে আরো প্রকট হয়েছে, যা তীব্র আকার নিল শনিবার মুরারইয়ে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে স্লোগান যুদ্ধে তপ্ত হয়ে ওঠে তৃণমূলের বিজয় সম্মিলনী অনুষ্ঠান। এই প্রেক্ষাপটে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তৃণমূলের শত্রু বিজেপি নয়, তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু সিপিএম নয়, তৃণমূলের শত্রু তৃণমূল। এখানে এক কথা বলছে, বাইরে গিয়ে এক কথা বলছে। তুমি কি করছো, তোমার কত মিটিং এর লোক হলো, কে কি বললো, আরেকজনকে একটাকে বলছে এই হয়েছে। মমতা ব্যানার্জির দল না, তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে, একটা ছাগল নিচে দিয়ে থাকে, 3 নম্বরের ছাগলের বাচ্চাটা খুব লাফায়। আমাদের শত্রু আমাদের দলের মধ্যেই আছে। একটা পার্টি দুজন নেতা হয়ে গেছে, সে একটু ভালো নাম ডাক করেছে, সে করে কমে খাচ্ছে, বাকি 4 জন তার পেছনে লেগে গেছে। টেনে নামাবেটাকে, আরে টেনে নামাতে গিয়ে তুই দলটাকে শেষ করে দিচ্ছিস বাবা। আমরা এত বড় নেতা যারা বসে আছি, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিলে সবাই শুনল। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে একই সুর শোনা যায় তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের মুখেও। আমরা কাংড়ার জাত হয়ে গেছি, তাকে টেনে নামাও কি করে নামানো যায়, ভালো নেতৃত্বকে কি করে টেনে নামানো যায়। এই জন্য দলকে বাদ দিয়ে উপদলের যে সৃষ্টি, এটা কিন্তু আমাদেরকে বিঘ্ন সাধন করছে। তো সিপিএম, বিজেপি বা কংগ্রেস, যেখান থেকে আমরা এসেছি, আমাদের উত্থান হয়েছে 98 সালে, কোনো দল আমাদের কিছু করতে পারবে না। আমাদের শত্রু হচ্ছে আমরা। বীরভূমে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব যখন প্রকট হয়ে উঠেছে, তখন তৃণমূল নেতাদের বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণে নেমেছে বিজেপি। কেষ্টবাবু তিহার থেকে আসার পরে বোধোদয় হচ্ছে যে ওনাকে এতদিন ধরে তৃণমূলের লোকেরাই চুরি করিয়েছিল, আর তৃণমূলের লোকেরাই জেলে পাঠিয়েছিল। শুধু বিজেপিকে দোষ দিয়ে তো লাভ নাই। আর আজকে ভোটের দোরগোড়ায় এসে উনি এটাও বুঝতে পারছেন যে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। কয়েক মাস বাদেই 26-এর বিধানসভা ভোট, তার আগে দলের কোন্দলে কি রাশ টানতে পারবে তৃণমূল, সেটাই দেখা। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।